ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ, ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে নন্দিত জয়গুরু। আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা। 8ই চৈত্র শনিবার 1347 বঙ্গাব্দ, 22শে মার্চ 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন। নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর। 3 দিক আটসাটা দেওয়া দেওয়াল, সামনে দক্ষিণ দিকটা খোলা। ঘরকানির উপরে কুঞ্জলতালের বেষ্টন, ঘরের মাঝখানে একটি তাসু, তাতে বিছানো পাতা, পাশে রয়েছে র্যাকে করে কতকগুলি বইপত্র, তার পাশে ঘড়ি, কলম, খাতা ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর সেখানে দক্ষিণাস্য হয়ে বসেন। সামনে বিরাট মাঠ ও চর, 8-10 মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা। অদূরেই মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিরাট জলাশয়। নিভৃত নিবাসের 50-60 হাত দূরে কাছাকাছি কয়েকটা বনঝাউ গাছ। ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে, আবার আচম্বিতে কলরব করে উঠে যায়। মাঠে কৃষকরা চাষাবাদ করে, সেখান থেকে আনন্দের গান গেয়ে সোনার শস্য ঘরে তোলে। আকাশের আলো ছায়া, রোদ বাদল, জ্যোৎস্না, অন্ধকার, দিগবলয়ের নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায়। বর্ষাকালে পদ্মা যখন ফেপে ফুলে আশ্রমের পাদদেশে পর্যন্ত ধেয়ে আসে, তাকে ধৌত করত, তখন এ ঘরের আকর্ষণ হয় আরো সুনিবিড়। চারিদিক জলে জলাকার, মাঝি মাল্লারা পাল তুলে সারি গান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায়। জেলেরা ডিঙি নৌকায় মাছ ধরে, আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের উপর আছড় খেয়ে পড়ে। আর সেই শব্দ যেন মনকে সবকিছু থেকে টেনে নিয়ে যায় দূরে, অতি দূরে। অন্তরের অন্তপুরে প্রিয়তমের সোহাগ সিক্ত মণি মন্দিরে। এই নিভৃত নিবাসে বসে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, যেখানে যার যেমন প্রয়োজন সেখানে তাকে দিয়ে কাজ করাবেন। এক জায়গায় প্রফুল্ল বীরেনের দরকার হলো, আরেক জায়গায় হয়তো ব্রজেন্দার দরকার হলো, যখন যেখানে যাকে দিয়ে হয়। মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয়। প্রত্যেককে যথাস্থানে লাগান, যোগ্যতায় উজ্জীবিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা এই অর্গানাইজেশন। আমি যে এত কাণ্ড করেছিলাম, আমার কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ, পরে আসলো গোসাই। এদের সব শিখিয়ে দিতাম, তাই এরা গল্প করত। কোথায় কি করতে হবে, কি বলতে হবে বলে দিতাম, সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত। এর ফলে ব্যাপার তো নেহাত কম হয়নি তখন। এরা যে খুব পণ্ডিত বা বিদ্বান তাও তো নয়, তবে ওদের টান ছিল তরতরে। ক্রুটি বিচ্যুতি যাই থাক না কেন, ওরা তখন নেশাখোরের মতো চলত, এই নিয়ে মাতাল হয়ে থাকত। অমনটা না হলে কাজও হয় না। সে কি দিনই গেছে, আবার ওই রকমটা জাগিয়ে তুলুন। একটা ছোট্ট কেন্দ্র হলে সেটি দেখবেন চারিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর নিভৃত নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন। ধীরে ধীরে লোকজন আসতে লাগলো। পরপর 3টি দাদা আসলেন। একজনের অসুখ, একজনের অভাব, আরেকজনের সহকর্মীর সঙ্গ অসঙ্গতি। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন। সহকর্মীর সম্বন্ধে যিনি অনুযোগ করেছিলেন, শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, প্রত্যেকের একটা ধরন আছে, এই ধরনটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয়। এরপর কেষ্টদা সর্বজ্ঞ তত্ত্ববীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বজ্ঞত্ববীজ মানে এ নয় যে ম্যাটেরিয়া মেডিকা খানা তার মুখস্থ। সর্বজ্ঞ তত্ত্ববীজের তাৎপর্য হলো, তা থাকলে মানুষ যে কোনো সিচুয়েশন বা অ্যাফেয়ারে পড়ুক না কেন, সেখানে বিহিত সমাধান বা বৈধীকরণও কি তা সে বুঝতে পারে, বলতেও পারে। একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে। এর মূল মেকানিজম যে উপলব্ধি করে, তার মধ্যে সর্বজ্ঞ তত্ত্বের সম্ভাবনা ফুটে ওঠে। তাই সর্বগত্ব বলেনি, সর্বগত্ব বীজ বলেছে। বীজ কথাটায় একটা বিশেষ সার্থকতা রয়েছে। পাতঞ্জলে আরেকটা শ্লোক রয়েছে, ক্লেশকর্ম বিপাকাশৈব পরমৃষ্ট।
পুরুষও বিশেষ ঈশ্বরও। তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতারকল্প পুরুষ ক্লেশ বোধ করেন না, তিনি বোধ করেন সব, কিন্তু তাতে অভিভূত হন না, আনব্যালেন্সড হন না। অনেকে বলে তিনি সুখে সুখী হন না, দুঃখেও কষ্ট পান না, সব তার কাছে অভিনয়। এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা। অনেকে এই ধারণায় তার প্রতি ক্রুশিয়াল ইনডিফারেন্স নিয়ে চলে। এটা যে কতখানি সর্বনেশী ব্যাপার তা বলে শেষ করা যায় না। কথা হলো তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন, তার মন ও ইন্দ্রিয়গ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধহয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন। তিনি খান, দান, বেড়ান, তার অসুখ বিসুখও করে, মন খারাপও হয়, কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু আর স্বীয় সত্তার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না। আমি হাসি, কাঁদি, যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিতে দিতে পারেন না। এরপর সেক্সোলজি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, সেক্সিওলজি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বাদশান্যের মতো না হলেও তার বাচ্চার মতো। কেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন, গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনের দাঁতগুলি যেমন উঁচু, এক একটা পরম সুলক্ষণ ও একদিন রাজা হবেন। চাণক্য তখন বাড়িতে ছিল না। পরে যখন বাড়িতে ফিরে আসলো, সেই সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন, দৈবজ্ঞ বলছে তোমার যেমন দাঁত উঁচু, একদিন তুমি রাজা হবে। রাজা হলে তো আমাকে ভুলে যাবে, তখন কি আর আমার কথা মনে থাকবে? চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন। তার কথা হলো, দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হবার ফলে যদি মাকে ভুলে যেতে হয়, সে দাঁত রেখে কি লাভ হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই হলো আদত মাল। তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি, ইজিলি ও উইলিংলি স্যাক্রিফাইস করতে না পারো না পৃষ্ঠের জন্য। ওই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্না সর্বত্রই ওই এক কথা, ও ছাড়া আর কথা নেই। গীতায় যে এত কথা তারও সারি। শ্রী শ্রী ঠাকুর চক্রপাণিদাকে তাড়াতাড়ি চলে এসে তপবনকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেষ্টা করতে বললেন। নিবারণদাকে বললেন, নিবারণদা আপনি উইথ এভরি আর্জ অ্যান্ড এনার্জি ক্ষিতীশদাকে অ্যাসিস্ট করুন। নিবারণদা বললেন, আমি কি পারবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, কেন পারবেন না, খুব পারবেন। আপনি টাকা সংগ্রহ করুন, দালানগুলি তুলে ফেলুন। নিবারণদা বললেন, আপনার আশীর্বাদ থাকলে পারবো। শ্রী শ্রী ঠাকুর, আশীর্বাদ কি? এই তো আমার প্রাণের ক্ষুধা। শ্রী শ্রী ঠাকুর আহেতকে বললেন, আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস? আহেত বলল, তা তো পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে দিস। আমি কয়েকজনকে বাড়িতে কলা গাছ লাগাবার কথা কইছি, তারা নিজেরা জোগাড় করবে কিনা ঠিক কি, অন্তত জোগাড় করে দিলি যদি লাগায়। 11ই চৈত্র মঙ্গলবার 1347 বঙ্গাব্দ, 25শে মার্চ 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা, সত্যেন্দা প্রভৃতির সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন। আহার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, মা যে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন, অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন, কত কাজ করতে পারতেন। আগেকার মতো কাজ এখন তো আর হয়ই না। তখন রাতেই যেন কাজের জোর বাড়ত, সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো, আলো জেলে সারা রাত কাজ চলতো। তখন আপনাদের দিন রাত জ্ঞান ছিল না, ভূতের মতো খাটতেন, খাওয়া তো ছিল ওই। তাই মনে হয়, মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে, সন্মেক থাকে, তবে অতি অল্প আহারেই মানুষের চলতে পারে, আর তাতে সে সুস্থ ও কর্মঠ থাকে। আর ওই নেশার কমতি যদি হয়, ভোগের দিকে মন যদি যায়, তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না, প্রকৃত পুষ্টি সরবরাহ করে না, বরং আলস্য, অবসাদ, রোগবালাই বাড়তে থাকে। যারা যত প্রত্যাশাহীন, সুনিষ্ঠ ও কর্মমাতাল, তারাই তত সুখী হয়। যাদের প্রত্যাশা নেই, তারা সামান্য পেলেও তাতে মহা খুশি হয়ে ওঠে, না পেলেও তাদের আফসোস থাকে না।
কিন্তু প্রত্যাশা পীড়িত যারা, তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না, তাই তাদের সুখ আর হয় না। পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো। তাতে মানুষের যোগ্যতা বাড়ে, পাওয়াটা বরং সহজ হয়ে আসে। আগে পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত। একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আরেকজন তার অগোচরে সেটা কেচে দিয়ে আসতো, তার যার কাপড় সে ঠিকই পেত না। আশ্রমের যাত্রী স্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। কারো অসুখ করলে এত লোক খবর নিতে আসতো যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া লাগতো। আমি তখন কারো সেবা নিতাম না, বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম। কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘুরত, তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো, কান্নাকাটি করত। তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে। পরে আবার অসুখ হলো, অন্যের সেবা নিতে বাধ্য হলাম। সেই থেকে কেমন হয়ে গেল। আমি তো আগে বুঝতেই পারতাম না অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি। শ্রী শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন, ফল কথা তোমরা কয়েকজন ঠিকই হলেই হয়ে যায়। প্রত্যয়ই বড় জিনিস, আর এটা শক্ত কিছু নয়। এই মুহূর্তে মোলারিটির ফিরিয়ে দেওয়া, বলা ইয়েস, আর চালচলন কথা কায়দা তদানুযায়ী করা, সাফারিং এর জন্য প্রস্তুত হওয়া, এতেই হয়ে যায়। এমন কনভিকশন অর্থাৎ প্রত্যয় থাকা চাই যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরোগুলি বলতে থাকবে, আইনাল হক, আইনাল হক। তার চোখ দুটি জ্বলছিল, মুখে আনন্দের দিব্যজ্যোতি, কণ্ঠস্বরে তীব্র প্রেরণার তড়িৎদীপনা। তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চলেছেন, অবতার কথাটা তো আমার ভালো লাগে না। আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে। একেবারে চুলের ডগা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত আমান। শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রী চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে, আমার মনে হয় যেন টান্ট করে, অর্থাৎ ঠাট্টা করে। নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে, তাদের ইস্পিত পথে না চলে, বরং উল্টো পথে চলে মুখে শুধু অবতার বলা। অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকার রসগোল্লার মতো, মর্যাদা কমে গেছে। আগের রসগোল্লা তো খাসনি, সেই জন্য আমি অবতার কথা ইউজ না করে বলেছি প্রিয় পরম। ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে। কেউ যদি মিটিংয়ে দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তার বংশে যদি প্রীতিলোম সংমিশ্রণ না হয়ে থাকে, তবে তার বংশানুক্রমিক জীবিকা, অভ্যাস, আচার, ব্যবহার আনুপাতিক তার বর্ণ নিপূরণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে। বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার, এটা সার্বজনীন। সহজাত সংস্কার অনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন, শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভেতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলোকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রকৃতিপন্ন করে তোলাই হচ্ছে এর মূল কথা। পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায়, তাদের বৈশিষ্ট্যের আপূরণী করে, তবে বিহিত অনুলোম ক্রমে পারস্পরিক পরিণয় নিবদ্ধ সৃষ্টি করা যেতে পারে। পূর্বমান এক আদর্শ ও অনুলোম বিবাহ যেমন একটা জাতকে একগাট্টা করে তোলে, তেমনি করে তা সমগ্র বিশ্বকেও সংহত ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে, পারস্পরিক বৈশিষ্ট্যনক সংহতি নিয়ে। পরম পিতার দয়ায় বিশ্বশান্তির এই যা এতফাক বের হয়েছে, এ একেবারে চরম এতফাক। এখন তোরা মাথায় নিয়ে করলেই হয়। 12ই চৈত্র বুধবার 1347 বঙ্গাব্দ, 26শে মার্চ 1941 খ্রিস্টাব্দ। প্রফুল্লর বাড়িতে বাইরে থেকে একজন সৎসঙ্গী ভাই এসে উঠেছেন। যিনি এসেছেন তিনি টিবি রোগী। তাই শ্রী শ্রী ঠাকুর বিকালে প্রফুল্লকে বাড়ির ভেতর ডাকিয়ে নিয়ে বললেন, তোদের জন্যই আমার যত ভাবনা। তোরা যদি সাবধান না হোস, আমার উদ্বেগের অন্ত থাকে না, আতঙ্কে দিন কাটে। সদাচার সম্বন্ধে খুব হুঁশিয়ার হতে হয়, নচেত কোথা থেকে কোন ইনফেকশন ঢোকে তার কি ঠিক আছে? ওকে ও বুঝিয়ে বলিস, যাতে ও সবার সঙ্গে না বোঝে, অর্থাৎ রুগ্ন ভাইটিকে বুঝিয়ে বলতে বলেছেন। বউ ছেলে পেলে থেকে দূরে থাকে। বলবি,
তুমি তো সেরে উঠবে, ওষুধ খাচ্ছ, কিন্তু অন্য কেউ যদি পরে এফেক্টেড হয় তাহলে সকলেরই সর্বনাশ। যেন মনে ব্যথা না পায়, বুঝিয়ে বলিস। শ্রী শ্রী বড়মা সেখানে ছিলেন, তিনিও ভালো করে বুঝিয়ে বললেন কেমনভাবে বলতে হবে। 13ই চৈত্র বৃহস্পতিবার 1347 বঙ্গাব্দ, 27 মার্চ 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর আজ সকালে নিভৃত নিবাসে বলছিলেন, অর্জুন পটুত্ব, সাশ্রয়ী স্বভাব ও সর্বব্যাপারে সৌন্দর্যবোধ যাদের আয়ত্তর মধ্যে নেই, তারা যে শুধু অকৃতকার্য হয় তা নয়, তাদের চরিত্র ও ব্যক্তিত্ব স্ফুরিত হতে পারে না। অর্জুন পটুত্ব মানে কাজ হাসিল করার বুদ্ধি। যারা এক উদ্দেশ্যে একটা কাজে হাত দিয়ে মাঝপথে বিভ্রান্ত হয় বা লভ্য বস্তু লাভ করে না, অন্যদিকে মন দেয়, তাদের বিকৃতির সম্ভাবনা থাকে। সাশ্রয়ী যারা নয়, তাদের পাওপার হবার সম্ভাবনা খুব থাকে। অযথা ব্যয়বাহুল্য ও অপচয় তাদের স্বভাবগত হয়ে দাঁড়ায়। উপচয় পরিচালনা তারা ভুলে যায়। এই লক্ষ্মী ছাড়া স্বভাবের ফলে মানসিক ও সম্পদগত দৈন্য তাদের ঘিরে ধরে। সাশ্রয়ী হতে গেলে অতখানি মাথা, বুদ্ধি, বিবেচনা ও নিয়ন্ত্রণ কৌশল খাটাতে হয়, তাতে মানুষ বেড়ে ওঠে। কিন্তু যারা হেলায় ফেলায় অনেক কিছু নষ্ট করে, তাদের বুদ্ধিবৃত্তি, শক্তি, সামর্থ্য অতখানি ঢিলে ও খাটো হয়ে পড়ে। আর সুন্দরীর সেন্স যাদের নেই, তাদের এলোমেলো ও অসংহত সবার সম্ভাবনা খুবই বেশি থাকে। সুন্দরের মধ্যে একটা সমতা ও সঙ্গতি বোধ, তাই তা সত্তার কাছে আদরণীয়। যাই করি, যাই ভাবি, যাই বলি, তা যদি সত্তার কাছে আদরণীয় না হয়, অর্থাৎ তার দ্বারা আমার এবং অপর সত্তা তৃপ্ত ও নন্দিত না হয়, করায়, বলায়, চলায় যদি বিশৃঙ্খলা, অসঙ্গতি ও অসামঞ্জস্য অভ্যাসগত হয়ে ওঠে, তবে তার ফলে ব্যক্তিত্ব ক্রমশ বিশৃঙ্খল ও বিশ্লিষ্ট হয়ে পড়ে। সব কথার মধ্যে সঙ্গতি নিয়ে শক্তিমান অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে না। কেষ্টদার একটা প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর একটা লেখা লিখে দিলেন। পরে বললেন, সত্যনকে যা দিয়েছিলাম সে ভাষা থেকে এটা একেবারে তফাৎ। তাই দেখে মনে হয় এসব কি বাস্তু সাপেক্ষ? অর্থাৎ প্রশ্নকর্তার ব্যক্তিত্বের বিকিরণ যেমনতর, তার দ্বারা তার উত্তরের ভাষা ও ভঙ্গিটা হয়তো প্রভাবিত হয়। 16ই চৈত্র শনিবার 1347 বঙ্গাব্দ, 30 মার্চ 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বেলা আন্দাজ 9টার সময় বাঁধের ধারে তাসুতে বসে বিছানায় সকলের সঙ্গে সহাস্য বদনে আলাপ আলোচনা করছেন। তখন বেশ রোদ উঠেছে, কিন্তু ঝিরঝিরে হাওয়া দিচ্ছে বলে গরম তেমন লাগছে না। প্রেস, তপবন, মাতৃবিদ্যালয়, কেমিক্যাল ওয়ার্কস কারখানা, ছুতোর মিস্ত্রি আড্ডা, হোসিয়ারি, কার্ডবোর্ড, কনসার্ন, ডিসপেন্সারি, ফিলান্থ্রপি অফিস, অতিথিশালা ও হৃদবিচার্য ভবন, কলাকেন্দ্র, কৃষিক্ষেত্র, কুটির শিল্প কেন্দ্র ইত্যাদি সর্বত্রই তখন পুরোদমে কাজকর্ম চলছে। বাইরে থেকে এক ভদ্রলোক তখন আশ্রমে বেড়াতে আসলেন। তাকে আশ্রমের বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানগুলি দেখানো হলো। তিনি সেগুলো দেখে শুনে পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন। ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই তিনি স্নেহ সম্ভাষণে তাকে বসতে বললেন। তিনি প্রণাম করে উপবেশন করলেন। প্রাথমিক আলাপ পরিচয়ের পর তিনি জিজ্ঞাসা করলেন, ধরুন শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে, আজ তিনি নেই, এখন তাকে কেমন করে পাবো? শ্রী শ্রী ঠাকুর, পরবর্তীকে বাদ দিয়ে পূর্বতনকে ধরা যায় না। শ্রীরামচন্দ্রকে যদি কেউ ভক্তি করে, সে যদি শ্রীকৃষ্ণের সমসাময়িক হয়, তবে তাকে শ্রীকৃষ্ণের মধ্যেই শ্রীরামচন্দ্রকে পেতে হবে, নচেত পাওয়া সম্ভব নয়। পরবর্তী পুরাণ মতে মহাপুরুষের আবির্ভাবের পূর্ব পর্যন্ত পূর্বতনে অনুরাগী আচার্যের শরণাপন্ন হতে হয়। তিনি নিজের চাকরি সম্বন্ধে বললেন, আমি খোসামত করতে পারি না, তাই আমার চাকরির উন্নতি হয় না। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে দরদ ভরে বুঝিয়ে দিলেন, খোসামত করতে যাবে কেন, তবে স্তুতি করতে হয়। প্রত্যেকের বাস্তব গুণগুলি দেখতে হয়, সেগুলোর তারিফ করতে হয়, তাতে নিজেরও উন্নতি হয়। আর প্রত্যেকের বৈশিষ্ট্য বুঝে মনোজ্ঞ ব্যবহারে সকলকে মুগ্ধ করে তাদের হৃদয় জয় করতে হয়। তখন প্রয়োজন মতো তাদের তুমি সংশোধনও করতে পারো। আর এইভাবে যদি চলো, মানুষকে তুমি তোমার আদর্শে অনুপ্রাণিত করে তুলতে পারবে।
এতে মানুষ সহজেই তোমাতে স্বার্থান্বিত হয়ে তোমার শ্রীবৃদ্ধির সহায়ক হবে। তুমি সম্মান ও খ্যাতি লাভ করবে, সুখী হবে, পারিপার্শ্বিকের সঙ্গে সম্প্রীতি বেড়ে যাবে তোমার। ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি শুনে খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন। তার চোখ মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি যেন একটা বর পেয়ে গেলেন। এইসব কথাবার্তার পর সত্যেনদা তার সদ্যলিখিত একটি কবিতা শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর যে কত বড় প্রেমিক এবং মানুষ যে কেন তার চারপাশ ঘিরে থাকে, সেই কথাই কবিতাটির মধ্যে রয়েছে। শ্রী শ্রী ঠাকুর কবিতাটি শুনে বললেন, দেখ, মানুষের নিজের তরফ থেকে কারোর প্রতি করা থাকলে তখনই তাকে সত্যি মিষ্টি লাগে, নচেত ভালোবাসা নদী বা কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে ভালোবাসার মতো হয়, তার জন্য কিছু করতে হয় না, তাই ভালোবাসার প্রকৃত বোধ গজায় না। আর জীবনের দুঃখ রাতে সে ভালোবাসার চেতনা তাকে কোনো উৎসাহ বা প্রেরণা যোগায় না, তখন তা কর্পূরের মতো উবে যায়। অথচ বউকে ভালোবাসার ব্যাপারে দেখো, তুমি দিনরাত আকুপাকু করে এটা জোগাড় করছো, ওটা এনে দিচ্ছ, তার জন্য একটো কনস্টেবলই না হয় তাহলে কত ভাবছো, খাচ্ছ, তাই সেটা ফিল করা যায়, রিয়েল হয়। যশোদহের একটি দাদা স্থানীয় কয়েকজন মুসলমানের দুর্ব্যবহারের কথা বলেন। তাতে শ্রী শ্রী ঠাকুর বিশেষ জোরের সঙ্গে বললেন, ইসলামের অপ্রতিষ্ঠা যাতে হয় তেমন কিছু করার সুযোগ মানুষকে দেওয়া তোমার উচিত নয়। 19শে চৈত্র বুধবার 1347 বঙ্গাব্দ, 2রা এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর রাত্রে সুধাংশুদাকে বললেন, ফিজিক্যাল কেমিস্ট্রিটা ভালো করে পড়ো, বেসিক প্রিন্সিপালটা ঠিক ঠিক বোঝা যায়। আর শুধু বই পড়ে কেউ অরিজিনাল রিসার্চ করতে পারে না, চাই তো ফুলফিল পারপোজ টু দ্য প্রিন্সিপাল, অর্থাৎ আদর্শানুগ উদ্দেশ্য পূরণে সন্ধিৎসু সম্যক চাই। সেইটির উপর দাঁড়িয়ে পড়তে হয়, হাতে কলমে করতে হয়, তার ভিতর দিয়ে সূত্র হাতে এসে যায়। তারপর শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, শাস্ত্র, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, রাজনীতি, পূর্বতন মহাপুরুষদের গ্রন্থাদি যাবতীয় যা কিছু ভালো করে পড়বি, আর সবটা থেকে নিজেদের ভাবধারণার সমর্থনই যা কিছু পাবি সেগুলো সংগ্রহ করতে চেষ্টা করবি। নিজের একটা দ্বারা ঠিক থাকলে তখনই ঠিক ঠিক পড়াও বোঝাটা হয় এবং সেই পড়াটা কাজে লাগানো যায়, নচেত লাগ পড়লেও হজম হয় না। 20শে চৈত্র বৃহস্পতিবার 1347 বঙ্গাব্দ, 3রা এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। সামনে ঋত্বিক অধিবেশন আসছে, ছেলে মেয়েদের আবৃত্তি, সঙ্গীতাদি হবে। বিকালে আশ্রমে তারই খুব জোর মহড়া চলছে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় একখানি বেঞ্চে বসেছেন। আশ্রমের দাদা ও মায়েরা বিনত প্রার্থনার পর সেখানে এসে সমাবেত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন বদনে ললিত মধুর ভঙ্গিতে সকলের খোঁজখবর নিচ্ছেন, যার যে প্রশ্ন তার জবাব দিচ্ছেন। কথায় কথায় স্বস্ত্যয়নের কথা উঠল। মনুসংহিতায় ইদং স্বস্ত্যয়নং বলে একটা কথা রয়েছে। শ্রী শ্রী ঠাকুর সেইটা বের করতে বললেন। বের করে দেখাবার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, সমস্ত মনুসংহিতার মধ্যে 12টি অধ্যায়ে যা রয়েছে, স্বস্ত্যয়নীর 5টি নীতির মধ্যে তা রয়েছে। তারপর নিবারণদার আসলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে মনুসংহিতা ও জেমসের হ্যাবিটের চ্যাপ্টার থেকে স্বস্ত্যয়নীর সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন। পড়ে শোনানো হলো। শুনে তিনি বললেন, এখন বুঝলাম কেন নৃত্য করা প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, আপনি যত বছরে চাকরি করছেন, এত বছর যদি ঠিক ঠিকভাবে স্বস্ত্যয়নী করতেন তাহলে একটা জমিদারি করেই ফেলতে পারতেন। স্বস্ত্যয়নী বলতে শুধু অগ্রনিবেদন করে রাখা নয়, স্বস্ত্যয়নী যে 5টা নীতির কথা বলছি ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে, তাহলেই স্বস্ত্যয়নী পূর্ণাঙ্গ হয়। যে যেমনই হোক, এই স্বস্ত্যয়নী ব্রত যদি কেউ ভালো মতো পালন করে সে বড় হবেই। যত ব্যাপকভাবে, যত বেশি লোকের মধ্যে এটা চাপিয়ে দিতে পারেন ততই জাতির মঙ্গল। অর্থনৈতিক মুক্তি, জাতির উন্নতি, রাষ্ট্রীয় স্বাধীনতা যাই চান, আগে লক্ষ লক্ষ ব্যষ্টি জীবনে এই স্বস্ত্যয়নী অভ্যাস করে তুলুন, তখন তাদের ধরে সারা জাতটা খাড়া হয়ে দাঁড়াবে। আগে তখনকার প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা নিতে হতো, পরে ভাবলাম কি করলে টাকা দেওয়াটাই তাদের বাড়ার পথ হয়ে ওঠে। তখন স্বস্ত্যয়নী ব্রত যেন অ্যাপিয়ার করলো, অর্থাৎ আবির্ভূত হলো। এ যেন পরম পিতার পরম অবদান।
এরপর শ্রী শ্রী ঠাকুর একটা ছড়া দিলেন। 21শে চৈত্র শুক্রবার 1347 বঙ্গাব্দ, 4 এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে। হরিপদ্মা, প্রফুল্ল প্রভৃতি ছিলেন। প্রফুল্ল বললেন, আমার মা বলেন ইষ্ট কাজ বড় সুখের কাজ, অবশ্য যদি নিজের টাকা থাকে, পেটের ভাবনা ভাবতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়, বরং নিজের থেকে ইষ্টকে ও অন্যকে দেওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না। এই যে ডেইলি ইফোর্ট করতে হচ্ছে, অর্থাৎ নিত্য চেষ্টা করতে হচ্ছে, এই ভালো। এতে মানুষ তরতরে থাকে। অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ মরচে ধরে যায়। এই যে জোগাড় যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছো, এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে। মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে, এতে তোমারই কল্যাণ। এরপর সত্যেন্দা আসতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি ওকে বলেছি তুই টাকা ছুবিও না, অফিস থেকে তোর বাড়িতে যা পাঠাবার তা পাঠিয়ে দেবে, আর আমি 1 পয়সাও দেব না। তা বলা সত্ত্বেও 5 টাকা সেদিন নিল। ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেইটাই বোঝে না। সত্যেন্দা বললেন, বিভ্রাটে পড়ে গেলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, 2 দিন না খেয়ে থাকা কিংবা ছেঁড়া কাপড় পরা বা বিছানা কুটকুট করাটা এবং এই জাতীয় অভাব অভিযোগ মোটেই বিভ্রাট নয়। বিভ্রাট হলো আমি অমন করে বলা সত্ত্বেও এই নেওয়াটা। 13ই বৈশাখ শনিবার 1348 বঙ্গাব্দ, 26 এপ্রিল 1941 খ্রিস্টাব্দ। আজ বিকালে ঝড়ের পর শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরিয়েছেন। সঙ্গে কেষ্টদা, উমাদা, সতীশদা প্রভৃতি কয়েকজন আছেন। একটু অগ্রসর হয়ে শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন বড়দার বাড়িতেও একটা বেলগাছ পড়ে গেছে। তা দেখে ব্যথিত হয়ে বললেন, এই বেলগাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ানো আছে। আগে দুর্গাপূজা হতো, তার বোধন হতো একতলায়, আমার আজিমটা গাছটা পুঁতেছিলেন। কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন, আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না, মনে হয় আমি জড়িয়ে আছি সবকিছুর সঙ্গে। বলে একটু থমকে দাঁড়ালেন। তার চোখে মুখে একটা তীব্র আরতি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল। সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন। 21শে জ্যৈষ্ঠ বুধবার 1348 বঙ্গাব্দ, 4 জুন 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর চুনিদা অর্থাৎ রায়চৌধুরী, বীরেন্দা, মিত্র প্রভৃতিকে বললেন, অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্স, ফিলোসফি, শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পড়ে ফেল। হাতে কলমেও নানা রকম কাজ করতে শেখ। কোন দিক দিয়ে যেন খাকতি না থাকে, তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবি। 21শে জ্যৈষ্ঠ বুধবার 1348 বঙ্গাব্দ, 4 জুন 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর চুনিদা অর্থাৎ রায়চৌধুরী, বীরেন্দা, মিত্র প্রভৃতিকে বললেন, অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্স, ফিলোসফি, শাস্ত্রগ্রন্থ ইত্যাদি পড়ে ফেল। হাতে কলমেও নানা রকম কাজ করতে শেখ। কোন দিক দিয়ে যেন খাকতি না থাকে, তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমীয় বাণীগুলি শেয়ার করুন। এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.ishtapathan.com। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন। সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।